শুভেন্দু অধিকারী একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম সেনাপতি। সেখান থেকেই পরবর্তীতে হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। দল থেকে তাকে নির্বাচনের সে বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় আসন থেকেই জয়ী হয়েছেন। ভবানীপুরে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,115টি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান হল। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন শুভেন্দু। পশ্চিমবঙ্গে তিনিই হলেন বিজেপি থেকে নির্বাচিত প্রথম মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর জন্ম এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে। তার বাবা শিশির অধিকারী ছিলেন কংগ্রেসের বড় নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী। পূর্ব মেদিনীপুরে প্রভাবশালী পরিবারে বেড়ে ওঠেন তিনি। বাবার পথ অনুসরণ করে শুভেন্দু অধিকারী কংগ্রেস থেকেই রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরে 1998 সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মমতার সবচেয়ে ভরসার মানুষদের একজন। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়ে শুভেন্দু অধিকারী নিজের অবস্থান আরও শক্ত করে গড়ে তোলেন। আত্মপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সংগঠক হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর শুভেন্দুকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। তিনি লোকসভা নির্বাচনে যেতেন, মন্ত্রী হন এবং ধীরে ধীরে তৃণমূলের দ্বিতীয় শক্তিশালী নেতা হিসেবে পরিচিতি পান। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করে। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক গণমাধ্যমগুলোই উঠে আসে দলের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বাড়তে থাকে। রাজনৈতিক কৌশলের জন্য প্রশান্ত কিশোরও দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। এ সময় থেকেই দলে মমতা শুভেন্দুর দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত 2020 সালে তিনি প্রথমে মন্ত্রিত্ব ছাড়েন। কিছুদিন পরেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবার ভবানীপুর এবং নন্দীগ্রামে জয়ের পর শুভেন্দু অধিকারী যে নতুন মুখ্যমন্ত্রী হবেন তা অনেকের কাছেই ছিল প্রত্যাশিত। একদিকে যেমন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তেমনই পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন তিনি। পাশাপাশি 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে দ্বিতীয়বার ভোটযুদ্ধে পরাস্ত করেছেন তিনি। প্রথমবার 2021 সালে তার নিজের মাঠ নন্দীগ্রাম থেকে এবং দ্বিতীয়বার 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ ভবানীপুর থেকে। এবারে বিধানসভা নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির নেতৃত্বে সরকার গড়ছে। বিজেপির জন্য এটি ঐতিহাসিক মাইলফলক। কয়েক দশক ধরে রাজ্যে আঞ্চলিক ও বাম শক্তিগুলোকে হটিয়ে ক্ষমতা দখলের যে লড়াই বিজেপি চালিয়ে আসছিল, এই বিজয়ের মাধ্যমে তাতে সফল হল বিজেপি এবং তা সম্ভব হল শুভেন্দু অধিকারীর হাত ধরেই।